হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আজকে একটা খুব স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনে তোমাদের সবাইকে পাশে পেয়ে আই জাস্ট ফিল সো ব্লেসড। সো Welcome to Rad Moves. Let's go. গুড মর্নিং গাইজ। আজকে 16ই জানুয়ারি, এখন ভোর 5টা, আর আমি উঠে পড়েছি। আর কারণটা তোমাদের সবাইকে রচিতা বলবে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। এখন বাজে 4:21, তাই জন্য আমি এত আস্তে আস্তে কথা বলছি, কারণ এভরিওয়ান এলস ইজ লিটারালি স্লিপিং। আমি এত তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আই এম গোয়িং টু ক্যাচ দি ফার্স্ট এভার ফ্লাইট টুডে। আই হ্যাভ টু গেট রেডি, আর আমাকে বাড়ি থেকে বেরোতে হবে by 5:30. So let's go. এত সকাল সকাল আমি কিছু করবো না, আমি জাস্ট গোইং টু ডু মাই স্কিন কেয়ার। সরি, আমি ট্রাস্ট করি না নিজেকে এত সকালে তাড়াতাড়ি উঠতে, তাই জন্য আমি অনেকগুলো অ্যালার্ম দিয়ে রাখি। এনিওয়ে, এত সকালে আর কিছু বেশি করব না। আই জাস্ট গেট ডান উইথ মাই স্কিন কেয়ার অ্যান্ড দ্যাটস ইট। বিকজ আমরা যেখানে যাচ্ছি, ইউল সি, সেখানে আমরা পৌঁছে যাবো বাই 12:30। সো আই এম গেসিং যে আমি ওখানে গিয়ে আইল গেট টু ডু দ্য রেস্ট অফ মাই স্টাফ। For now, let's get started with the skincare. সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা তো এখনো বলিনি, ওয়াটার।
টেম্পারেচার সেরকম কম না হলেও এই স্মগ আর ঠান্ডা হাওয়ার কম্বিনেশনটা কিন্তু খুব ডেঞ্জারাস। খুব সাবধানে ট্রাভেল করাটা খুবই দরকার। আমরা এখন যাচ্ছি। আমরা দুজনেই নিজের নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। পৌঁছাতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি এর আগে একাধিকবার ফ্লাইটে চড়ে থাকলেও এবার যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে রচিতার সাথে সাথে আমারও ফার্স্ট ফ্লাইট এটা। একটু নার্ভাসনেস আর অনেকটা এক্সাইটমেন্ট, মনের মধ্যে এই অদ্ভুত একটা ফিলিংকে নিয়ে বেরিয়ে পড়েছি নতুন অ্যাডভেঞ্চারের দিকে। এয়ারপোর্ট চত্বরের কাছাকাছি পৌঁছেই যেন এই ফিলিংসগুলো আরও বেশি এসকেলেট করছে। আগামী 15টা দিন কিভাবে কাটবে সেই অ্যান্টিসিপেশন কমপ্লিটলি টেক ওভার করে নিচ্ছে আমার মন আর মাথাকে। যা যা প্ল্যান করেছি সব ঠিক করে এক্সিকিউট করতে পারবো তো, এই প্রশ্নটা কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারছি না। দেখা যাক কতটা কি করে উঠতে পারি। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। ঢুকে পড়েছি এয়ারপোর্টের ভেতরে। এন্ট্রি স্মুথ ছিল, সেরকম কোনো প্রবলেম হয়নি। এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, চলো বোর্ডিং কাউন্টারের লাইনে গিয়ে দাঁড়াই। কেমন লাগছে? চলো বোর্ডিং করি। বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, আমরা একটা ছোট্ট আপগ্রেডও পেয়েছি। কিন্তু চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো এবার। এই বোর্ডিং কাউন্টার বি এর ঠিক উল্টো দিকে খুলেছে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন আর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জয়েন্ট উদ্যোগে উড়ান যাত্রী ক্যাফে। এই ক্যাফেটা অসম্ভবকে সম্ভব করে তুলেছে, আর এক গাদা টাকা দিয়ে এয়ারপোর্টের ভেতরে খাবার খেতে হবে না আমাদেরকে। মাত্র 100 টাকায় পেয়ে গেলাম এত কিছু। 20 টাকা দাম নিচ্ছে বলে কিন্তু ফিলিংয়ের কোয়ান্টিটির সাথে কোনো কম্প্রোমাইজ করেনি, আর খেতেও যথেষ্টই ভালো ছিল। অ্যান্ড ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, গোলাপ জামুনটা অসাধারণ খেতে ছিল কিন্তু। এত ভালো এক্সপিরিয়েন্স। বাইরে কোনো মিষ্টি দোকানে আমরা যখন চা খাই তখন এইটুকুর জন্য 10 টাকা লাগে। এতটা চা দিচ্ছে 10 টাকা, একটু এরকম জায়গা। আমার ফার্স্ট টাইম এটা, আর আমি তো কখনো এক্সপেক্টই করিনি। অ্যামেজিং। কেমন লাগছে? অনেক ভালো। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা আমার প্রথমবার। চারিদিকে আমি ওয়াও করে দেখছি। চাটা কেমন? ভালো, আদা দেওয়া। আমার সকালবেলা এত ঠান্ডা লেগেছে যে এটা এখন ভালো। তোমার জন্য যখন বাইরে আমি ওয়েট করছিলাম তখন আমি আর মা পুরো কাঁপছি। পাপা আমাকে নিজের উইন্ড চিটারটা দিয়ে দিয়েছিল, এত বেশি ঠান্ডা। কিন্তু আমি পাতলা সোয়েটার পরেছি, সেটা একটা কারণ। ওখানে গিয়ে তো অত ঠান্ডা লাগবে না। আই এম হোপিং। দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। যাচ্ছি একটা জায়গায়, দেখা যাক। দেখা যাক। আমাদের সিকিউরিটি চেক ইন স্মুথলি সারা হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের গেটের দিকে। কিন্তু তার আগে রচিতাকে বললাম, যাও বড় জানলার সামনে দাঁড়িয়ে একবার ভালো করে দেখো যে এই এরোপ্লেনগুলো ঠিক কতটা বড় হয়। কারণ আমি নিজে তো এখন অবধি আমেজড ফিল করতে খুব ভালোবাসি যে এই এরোপ্লেনগুলো ঠিক কতটা বড় আর আমাদেরকে নিয়ে কিরকম সুন্দর আকাশে উড়ে যেতে পারে। প্লেন দেখতে গিয়ে আর আমাদেরই গেটে পৌঁছাতে দেরি হয়ে গেছে, কিন্তু সেরম কোনো প্রবলেম হয়নি, সময় মতনই চলে এসেছি। তাহলে চলো ফাইনালি প্লেনে উঠি এবার। এক্সাইটেড? ভেরি। এই মোমেন্টে ওর এক্সাইটেড হওয়াটাই তো স্বাভাবিক, তাই নয় কি? জেট ব্রিজ দিয়ে অনেকবারই ঢুকেছি আগে ফ্লাইটে, কিন্তু ককপিটটা এত স্পষ্টভাবে কোনোদিনও দেখিনি আগে।
ফ্লাইটের ভেতরে ঢুকে পড়েছি। আসলে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে, তো তাই হয়তো জায়গা মতন গিয়ে বসতে একটু সময় লাগতে পারে। আগে থেকেই সব রকম হ্যাজার্ডের ব্যাপারে পড়ে আর নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে নিচ্ছে। বলা তো যায় না কখন কোন ড্রিলটা কাজে লেগে যাবে। হ্যালো, হাই, I'm হাউ ইউ just, ফিলিং? I'm just processing everything. I cannot comprehend. Bro, oh my god. I'm going to show you all of the clouds. If we can see any, I don't think I'm going to clouds properly dekhte pabo. It's foggy. But I guess at a certain altitude maybe we'll be able. I hope we see some stratonimbus clouds. প্লেন চলতে শুরু করে দিয়েছে। একটু ভয় পেলেও তার থেকেও অনেক গুণ বেশি এক্সাইটেড, সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। তাহলে চলো টেক অফ করি এবার। এই হাসিটাই আমার কাছে সব থেকে বেশি মূল্যবান, আর এটা সম্ভব করে দিয়েছে এই অপূর্ব দৃশ্যটা, যেটার ব্যাপারে আমরা গত 3 মাস ধরে ডিসকাস করছি। কিছুক্ষণ বাইরের দৃশ্যটা দেখার পরে রেস্ট করতে কিন্তু বাধ্য হয় মানুষে। প্রথমবার ফ্লাইটে চড়ার ধকলটা কিন্তু অনেকটাই বেশি। কিছুক্ষণ পরে নিয়ে নিলাম 1 প্যাকেট কুকিজ আর একটা মশালা চা। মেঘের ওপরে বসে চা খেতে কার না ভালো লাগে, তাই না? চাটা খাচ্ছিলাম, তখনই একজন এয়ার হোস্টেস এসে একটা ফিডব্যাক ফর্ম দিয়ে গেল। আমি রচিতাকে বললাম, তোমার এটা প্রথম অভিজ্ঞতা, এটা তোমারই ফিল করা উচিত। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে গেলে যে কত রকমের মেঘ দেখতে পাওয়া যায়, সত্যি। আর রচিতা আমাকে সব বলে বলে দিচ্ছিল যে কোন মেঘটাকে কি বলে। ফিডব্যাক ফর্মটা ফেরত নিয়ে যাওয়ার সময় এয়ার হোস্টেস আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমরা কি ডেট করছি। আমরা হ্যাঁ বলায় উনি বললেন ঠিক আছে। কিছুক্ষণ পর আমাদেরকে এই কার্ডটা আর একটা হ্যাম্পার দিয়ে গেলেন। থ্যাংক ইউ সো মাচ ইন্ডিগো ফর দিস কাইন্ড অ্যান্ড লাভলি জেস্টার। এবার সময় হয়ে এসেছে ল্যান্ড করার। কিছুক্ষণ আগেই অ্যানাউন্সমেন্ট হলো যে এবার টাচডাউন হবে। 2.5 ঘন্টা যে কি করে কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। আমরা একদম রাইট টাইমে ল্যান্ড করে গেছি। ল্যান্ডিংয়ের টাইমে একটু টার্বুলেন্স ফিল করেছি, কিন্তু ঠিক আছে, ওইটুকু তো হয়ই। আমি ভাবছিলাম রচিতার এয়ারপোর্টের বাসে চড়ার এক্সপিরিয়েন্সটাও আজকেই হয়ে যাবে, কিন্তু যা দেখছি জেট ব্রিজ দিয়েই বেরোতে হবে। যাকগে, ওটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ফ্লাইটের দরজা খুলে গেছে, তাহলে চলো বাইরে বেরোই, তোমাদেরকে ফাইনালি দেখাই যে কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসে পৌঁছেছি কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বেঙ্গালুরু। আমাদের আগামী কয়েকটা দিন এখানেই কাটবে। আপাতত চলো তাড়াতাড়ি বেল্টের দিকে যাই আর ব্যাগগুলো নিই, তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ব।
যখন কেউ কোনো একটা জিনিসকে অনেক দিন ধরে ম্যানিফেস্ট করে আর তারপর সব রকম এফর্ট লাগিয়ে সেই ইচ্ছেটাকে ফাইনালি পূরণ করতে পারে, তখন তার কতটা ওভারওয়েলমড ফিল হতে পারে। আমাদের দুজনেরও এই মুহূর্তে ঠিক সেরকমই ফিল হচ্ছে। আমরা ফাইনালি এসে পৌঁছেছি বেঙ্গালুরুতে। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ব্যাগগুলো পেয়ে গেছি। তাহলে চলো এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ি। আমার দেখা যে কটা এয়ারপোর্ট আছে তার মধ্যে থেকে বেঙ্গালুরু এয়ারপোর্ট ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল। কিন্তু বেশিরভাগ এয়ারপোর্টের মতনই এটাও মেন সিটি থেকে অনেকটাই দূরে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি ক্যাবটা পেলাম। চলো, পেয়ে যখন গেছি এবার তো পৌঁছেই যাব। বাই দ্য ওয়ে, এই এয়ারপোর্টের বাইরের এরিয়াগুলো কি চূড়ান্ত সিনিক হয় না? প্রত্যেকটা জায়গায় দেখলে মনে হয় এখানে দাঁড়িয়ে যদি ছবি তুলতে পারতাম কি সুন্দর না হতো ছবিগুলো। চলো। হ্যাঁ দাদা, কোথায় চলে এলে? আমরা এসে গেছি। এটা কি হোটেল? আরে এরকম দীঘাতে হোটেল আছে। এখানে আমরা এখন পাহাড় দেখেছি। আপডেট ইজ আমরা ব্যাঙ্গালোরে নেমেছি, নেমে ক্যাব করেছি। ক্যাবের ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়ার, ওখান থেকে নেমেই দেয়ার আর ড্রাইভার্স, তো ওরা আপনাকে একটু না অনেকটাই দাম বাড়িয়ে বলবে। একটু পেশেন্স রেখে ওলা বা ইন ড্রাইভার ট্রাই করবেন, অনেকটাই কমে হয়ে যাবে, অনেকটাই কমে হয়ে অনেক যাবে। ডিফারেন্স। তো কেমন আপাতত লাগছে? আপাতত ভালোই যাচ্ছে। এভরিথিং ইজ গোয়িং স্মুথলি। আমরা বসে আছি, ফ্লাইট কোনো ডিলে হয়নি। ডিলে হয়নি, একটু টায়ার্ড, বাট সেটা তো অবভিয়াসলি দ্যাট ইজ গিভেন। ফার্স্ট ফ্লাইট বলে কথা। অনেক ভালো এক্সপিরিয়েন্স। আপাতত আমরা অনেক স্মুথলি যাচ্ছি। হ্যাঁ, স্মুথলি কাটছে এখন অবধি জার্নিটা, আর আশা করছি আগামী দিনগুলো এরকম স্মুথলিই কাটবে আমাদের। আমাদের কথা সত্যি শেষ হয় না কখনো, অ্যান্ড আই গেস দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। যেতে যেতে কত কি না দেখতে পাচ্ছি, কত উঁচু উঁচু কমার্শিয়াল কমপ্লেক্স, হোটেল, কত মন্দির, আবার একটা ছোট্ট পাহাড়। আরে এ কি, ট্রাফিকেও পড়লাম নাকি আসার সঙ্গে সঙ্গে? না, সেরম একটা ট্রাফিকে পড়তে হয়নি আমাদের, সময় মতনই পৌঁছে গেছি আমরা। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদেরকে জানাই আমরা এসেছি বেঙ্গালুরুর গান্ধীনগরে। ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডের একদম পাশে হচ্ছে আমাদের হস্টেল। হস্টেলের নাম গো স্টপস। তোমাদের মধ্যে যারা যারা ব্যাকপ্যাকিং কালচারের সাথে পরিচিত নও তাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে যে হোটেল ছেড়ে হস্টেল কেন? সেটাই স্বাভাবিক। তার পেছনে অনেকগুলো কারণ আছে। সব থেকে বড় ব্যাপার হলো যে কোনো ভালো আর নামি হস্টেল খুব ভালো সিকিউরিটি প্রোভাইড করে। এছাড়াও দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, খুব ফ্রেন্ডলি একটা ভাইব, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, আর এত ফেসিলিটিস থাকা সত্ত্বেও অন্যান্য হোটেলের থেকে কম্প্যারেটিভলি অনেকটাই চিপ। এক কথায় বলতে গেলে ইটস আ বেটার এক্সপিরিয়েন্স। বুকিং আগে থেকেই করে রেখেছিলাম, আর যেহেতু সবটাই ডিজিটাল তাই রেজিস্ট্রেশনটা করতে বেশিক্ষণ সময় লাগেনি। চলো রুমের দিকে যাই তাহলে এবার। একমাত্র যারা যারা এই ঘরে থাকছে তাদের ফোনের গো স্টপস অ্যাপ থেকেই এই ডিজিটাল লকটা খোলা সম্ভব। এই জন্যই বলছিলাম সিকিউরিটি কিন্তু দুর্দান্ত। ঘরে ঢুকেই হচ্ছে লকার, আর এই দুটো লকার হচ্ছে আমাদের দুজনের। এখানে অনেক রকম অপশানস আছে, 6 বেডরুম, 8 বেডরুম, অনলি মেল, অনলি ফিমেল, মিক্সড। বুক করার সময় তোমাদের ইচ্ছে মতন তোমরা বুক করতে পারো। আমরা নিয়েছি একটা 6 বেড মিক্সড ডর্ম, আর আমাদের বেড হচ্ছে এই এ আর বি। প্রত্যেকটা বেডে প্রাইভেসির জন্য চতুর্দিকে পর্দা ছাড়াও পিলো, কুশন, লাইট, পাখা, ট্রে, হ্যাঙ্গিং হুক আর কম্বল প্রোভাইড করেছে।
এখন এসেছি হস্টেলের রুফটপে। ওই তখন তোমাদেরকে বললাম না অ্যাম্বিয়েন্সের কথা, সেটাই দেখবো বলে। তবে বেশিক্ষণ এখানে থাকবো না, কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বেরোতেও হবে। ব্যাঙ্গালোরের সব জায়গা ঘুরে দেখতে হবে, তো তোমাদেরকেও তো দেখাতে হবে। কিন্তু সেসব পরের ব্লগে। এই ব্লগটা আজকে এখানেই শেষ করি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।